কালীগঞ্জে কালভার্ট ও রাস্তা মেরামতের অভাবে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শতাধিক পরিবার। লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর চ্যাংমারি জামে মসজিদ থেকে পরশমণি পর্যন্ত রাস্তা ও কালভার্ট সংস্কারের অভাবে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মসজিদের মুসল্লিরা, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। এ বিষয়ে এলাকাবাসী যা বলেন। এখানে তো মানুষের যাতায়াতের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হইতে পারে, তাছাড়া মুসল্লির ঘর এখানে আসে কালভার্টটা হইলে সবার জন্য ভালো হয় বা পাকা হইলে আরও ভালো হয়। রাস্তা তো বর্ষা হইলে এখানে যাওয়া যায় না। এই রাস্তা কাকিনা ইউনিয়নবাসী ৫ নং ওয়ার্ড এবং মসজিদ সংলগ্ন রাস্তা, এখানে কালভার্ট ভাঙছে কমপক্ষে ৬ মাস আগ থেকে ভাঙা অবস্থায় ১০-১৫-২০ জন লোক অ্যাক্সিডেন্ট করে এই জায়গায়। আমরা মসজিদে আসতে পারি না, মসজিদের মুসল্লিগণ বিধা আমাদের বিশেষ অনুরোধ এই রাস্তাটা এবং কালভার্টের ব্যবস্থা যেন পাই, মেরামত চাই। ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড, এই আমাদের সংলগ্ন মসজিদ রাস্তা কালভার্ট ভাঙ্গিয়া গেছে। আসা খুব অসুবিধা। বর্ষার সময় এই রাস্তাটা এক হাঁটু পানি হয়, আমরা যাতায়াত করতে মসজিদ আসতে পারি না। এই জন্য আমাদের অনুরোধ এই রাস্তাটা যাতে ভালো হয়, কালভার্টটা ভালো হয়। এই জন্য আমরা জনগণ আমরা বলছি যে এটা পাহাড় করে দেওয়া হবে। দীর্ঘ ৯-১০ মাস থেকে একটা ব্রিজ কালভার্ট ছিল, এটা অক্ষত হওয়াতে ভাঙি যাওয়াতে মানুষের খুব কষ্ট হয়েছে এবং ছেলে মেয়ে এবং আমাদের এই যে সংলগ্ন মসজিদে যে এই জামাতের ১২০-৩০ ঘর মুসল্লি আছে, এরা মসজিদ আসতে পারতেছে না এই ভাঙার কারণে এবং রাস্তায় পানি ওঠে, এক হাঁটু পানি হয়। আমরা প্রশাসনের কাছে, কর্মকর্তার কাছে আমাদের বিশেষ আকুল আবেদন এই কালভার্টটা যেন অতি শীঘ্রই হয় এবং রাস্তাটা মেরামত করে পাকাকরণ করা হয়, তাহলে আমাদের হয়তো লক্ষাধিক মানুষের উপকার হবে এবং এই রাস্তাটা সংচালন হলে সবার জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম। আমরা এই রাস্তায় চলাফেরার জন্য আমরা মেরামত করার চাইতেছি। আমাদের চলাফেরা খুব অসুবিধা, নামাজ পড়ে যাইতে পারি না, গাড়ি ঘোড়া চলে না, খুবই একটা বেজ্জতিক পড়ে গেছে। অনেক সমস্যা হইতেছে আমাদের যাতায়াত, আমরা নামাজ পড়তে যাইতে পারতেছি না, এই চলাচলের গাড়ি একটা যাইতে পারতেছে না। অনেকে অটো এখানে চলে, বহু অটো চলে, কিন্তু অটোরা এমন বিদিকে পড়ে এখানে অনেকে অটো ঠেলি দিয়ে পার করে দেওয়া লাগতেছে। মানে আমাদের এই কষ্টটা অতিরিক্ত চলছে, জনগণের যা সমস্যা হইতেছে, আমরা এই সমস্যা দূর করার লক্ষ্যে এখানে একটা মেরামতের কাজ চাইতেছি। ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য যা বলেন। কাকিনা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটা আমার নির্বাচনী এলাকা। ১৭ বছর বিগত আগের যে সরকার ছিল তাতেও আমরা দেখছি আমরা অবহেলিত এই ৫ নং ওয়ার্ডবাসী। আমি একাধিকবার চেষ্টা করছি বিভিন্ন রাস্তার সমস্যা, ব্রিজ কালভার্ট। আমি মেম্বার হয়ে একবার একটা ব্রিজের কাজ করছি, ওখানে সামনে কালভার্ট, এটা কালভার্ট না ইউডেন পাইছি, একটা ইউডেনের কাজ করছি এই ওয়ার্ডে। এটা মনে করেন যে পলাশী এবং কাকিনা ইউনিয়নের ২ সীমানার মাঝামাঝি। এটা হাইওয়ে রোড, পলাশী এবং কাকিনাবাসী ২ স্থানের লোকেই এখানে বাজার এবং কাকিনা হাট এবং সুকেনডিগি যাতায়াত এবং পলাশী যাতায়াতের রাস্তা। এই রাস্তা দিয়ে শত শত হাজার হাজার লোক চলাচল হয়, লোকজনের ব্যাঘাত সৃষ্টি। এই যে রাস্তা বিভিন্ন বৃষ্টি হলে পানি হয়, পানি বন্ধ হয়। আবার বাচ্চারা আমাদের এখানে মাদ্রাসা, সুকেনডিগি মাদ্রাসা যে আছে, এই কামিল মাদ্রাসা, এই মাদ্রাসা যাইতে পারতেছে না। কাপড় ব্যাগে নিয়ে যা, সামনে পার হয়ে কাপড় পরিয়ে তারপর ওরা মাদ্রাসায় যায়। আবার এখানে এই যে একটা কালভার্ট ব্রিজ, ইদানিং এখানে আমি একটু পাইপ এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায়, অর্থায়নে এবং আমার সার্বিক সহযোগিতায় আমি বরিন্দর পাইপ এখানে দিয়েছি পানি পাস করার জন্য। এখানে পানিটা পাস না হওয়া পর্যন্ত এই যে এখানে প্রায় ১-১৫০ পরিবার এখানে ভোগান্ত হয়, বাড়িতে পানি ওঠে, রাস্তায় পানি ওঠে। এটা এক। আবারও এই রাস্তায় মানুষ, মুসল্লিরা, এই যে আপনারা দেখবেন, লক্ষ্য করবেন সামনে মসজিদ, এটা চ্যাংমারি জামে মসজিদ, এই মসজিদে মানুষ নামাজ পড়তে পারে না, আসতে পারে না বর্ষাকালে, এবং বাড়ি থেকে এইটুক কাছে তাও মসজিদে আসতে পারে না পানির কারণে বিভিন্ন। আর এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন, আমি মিডিয়ার মাধ্যমে
এবং গণতন্ত্র প্রজাতন্ত্র সরকারের কাছে আকুল আবেদন, এবং আমাদের যে ইউনো মহোদয় আছে প্রশাসনিকভাবে আমি জোরালো দাবি করতেছি এই রাস্তার বা এই কালভার্ট ব্রিজের এবং এই রাস্তাটা পাকা হোক, এটা আমি জোর দাবি করতেছি এই মিডিয়ার মাধ্যমে। আপনারা কি একমত? এখানে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, এ যাবত 30টা থেকে 35টা লোক অ্যাক্সিডেন্ট হয়ে রক্তক্ষয়ী হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে। এখন আমাদের তো সাধ্য নেই, আমরা বাস দিয়ে মন্দে দিছি, আবারও হয়, গাড়ি ঘোড়া যায়, ট্রাক যায়, ভ্যান যায়, অটো যায়, রিক্সা যায়, কিছু কিছু গরিব লোক আছে এখানে কর্ম করে, একটা অটো নিয়ে যায় তার জীবন জীবিকা করে, বউ বাচ্চা পালে, এখন সেটাও বন্ধ, বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে যেতে হয়। যে জায়গায় 5 মিনিটের রাস্তা সে জায়গায় মনে করেন তাকে 30-35 মিনিট ঘুরতে হয়। এটা কি? তাহলে আমরা কোন দেশে আছি? এটা কি আপনারা, আমার অনুরোধ, আমি এলাকার পক্ষ থেকে এলাকার লোকজনকে সার্বিক সহযোগিতা এবং আমি প্রতিনিধি হিসেবে আমি প্রশাসনের কাছে দাবি করতেছি যাতে যেন প্রশাসনের দৃষ্টিতে এই আপনার মিডিয়ার মাধ্যমে এই রাস্তাটা যেন কালভার্ট ব্রিজ এবং পাকা এবং রাস্তাটার জন্য মেরামত হয়, এই যা আমার হলো শেষ বক্তব্য। সবাইকে আসসালামু আলাইকুম।